আমাদেরও খুব ভালো লাগলো আপনি এসে কথা বললেন। জানো ফ্রেন্ডস, আমার হানি লেমন পেপার চিকেন দেখতে চেয়েছো উইথ গার্লিক, তার জন্য আমি আরেকবার করে দিচ্ছি। নাম মনে নেই, মাথা পুরো পাগল পাগল অবস্থা। সকালবেলাতেই একটি কাণ্ড করেছি, সেটি দেখাবো আমি। সাসপেন্স সাসপেন্স, প্লিজ একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। হানি লেমন পেপার চিকেনে ক্রাইম পেট্রোলকে নকল করে চেষ্টা করছি একটা কিছু পেট্রোল বানাতে। একটু লেমন, একটু পেপার, আর একটু চিলি ফ্লেক্স, নুন, আর গার্লিক পাউডার থাকলে একটু দিয়ে দেবে, আর না হলে কটা গার্লিক চিপে এর মধ্যে দিয়ে তেল দিয়ে মাখিয়ে দেবে, ব্যাস। তারপর রান্নাটা খুব সোজা, দেখাবো আমি তোমাদের। আগে অনেকবার দেখিয়েছি, কিন্তু কেউ একজন বলেছে। আর গার্লিক চিপে যদি দিতে ইচ্ছা না করে নাই দেবে, কোনো অসুবিধা নেই। চেপো চেপো, গার্লিকটা চেপো, সবুর কর। একটু রসুন ছেঁচা ছেঁচি করে একটু দিয়ে দেবে। হ্যাঁ দেবো, অল্পই দেবো, তার কারণ আমি দেবো কুচি অয়েলের ওপরে। এটা জাস্ট একটুখানি দেওয়া, প্রবলেম না হয়। আমি হচ্ছি নিউট্রিশনিস্ট। এবার পরিমাণ মতন এটা দিয়ে দেবে, দিয়ে ম্যারিনেশন। কতক্ষণ? ও বেশি কিছু নয়, মানে মিনিমাম 30 মিনিট। এবার তোমার যদি 1 ঘন্টা সময় থাকে তুমি রাখো। ওকে, আমার রাখার সময় নেই। ডাক্তার, আর আজকে কি বলেছি করেছি সেটা বলে দিই। কালকে আমার নাতি রং টং খেলে এসেছিল, তো একটি টি শার্ট, একটি ফুল প্যান্ট, একটি ইনার রাখা ছিল ধুয়ে কেচে। তো কথা ছিল ওটা 15 সেকেন্ড, 15 মিনিটস আবার শর্ট সাইকেল। হ্যাঁ, একটা শর্ট সার্কেলে সাইকেলে দিয়ে দেবো। আমি কি করলাম, আজকে লোড করলাম, ওয়াশিং মেশিন লোড করার পর আমার মনে হলো খুব কম আছে, আরে এগুলো তো জল ধোয়া করাই আছে, নিয়ে ওগুলো দিয়ে দিলাম। নিয়ে ফাইনাল রেজাল্ট কি এলো? ফাইনাল রেজাল্ট হলো, যিনি খেলেছিলেন হোলি, মানে উনি টি শার্ট, উনি হয়ে গেলেন রং মুক্ত, বাকিগুলো সব রঙে ভরপুর। যা হয়েছে দেখাবো। ডাব্বাগুলো তো ডিশওয়াশারে দিয়ে ধুয়ে নেই। চলো, এই দেখো তেল দিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি রসুন কুচি, তারপর দিয়ে দেবো আদা কুচি। আদা কুচিটা অফ ক্যামেরা হয়ে গেছে ফ্রেন্ডস, এখন দিচ্ছি লঙ্কা কুচি। চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তখন অল্প একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম, কিন্তু পরে আমি আবার একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো মাখিয়েছি। একটু কালার ফালার না হলে, বাচ্চা মানুষ আছে না আমার রায়ান, তার তখন হয়তো ভালো লাগবে না, তবে আমার নিজের চোখেও ভালো লাগে না, সেজন্য আমি এতে একটু লাল লঙ্কা বাটা দিই। মানে কাশ্মীরি লঙ্কা বাটা যদি না থাকে, তোমার বাড়িতে যদি কাশ্মীরি লাল গুঁড়ো থাকে, তো সেটা দিয়ে একটু ম্যারিনেট করে দেবে, এটা দেখতে খুব ভালো হয়। আমাদের ওখানে একটা ক্যাফে ছিল, বাবা ক্যাফে, আসানসোলে, ওখানে কিন্তু এরকম চিলি চিকেন করতো। আর হঠাৎ করে শেষ দিকে আমরা চলে আসার কিছুদিন আগ দিয়ে সেই ক্যাফেটা যখন বন্ধ হয়ে গেল, তখন আমাদের মন খারাপ হয়েছিল শুধুমাত্র এই চিলি চিকেনটার জন্য। এই দেখো এক্সট্রা লেমন জুস আমি রেডি করে রাখলাম, এটা লাগবে শেষে। আর একটু পেপার, সেটাও রেখে নিলাম হাতের কাছে। কর্নফ্লাওয়ার, লেমন জুস, ব্ল্যাক পেপার পাউডার, আর হানি। আর একটা জিনিস আমি মিস করেছি তোমাদের দেখাতে, সেটা হচ্ছে গিয়ে কিছুটা গোটা গোলমরিচ। গোটা গোলমরিচটা দিতে হবে ফোড়নে। খুব ইজি, খেতে খুব টেস্টি। রিমি আসাতেই একটা ভয়ঙ্কর কাজের থেকে আমি মুক্তি পেয়েছি, অনেকগুলি পেয়েছি, তার মধ্যে এটা হচ্ছে খুব ভয়ঙ্কর। আর আরও একটা জিনিস দেখাবার জন্য এলাম, যে এই দেখো উনি হয়েছেন রংমুক্ত,
আর বাকি সবাই একদম রঙিন হয়ে গেছে। টি শার্টটা দেখাও, এটা ছিল লাইট স্কাই ব্লু, হয়ে গেল পার্পল। আমারও একটা করেছো তুমি, আবার ওইদিকে দিয়ে এসছি। আমার পাজামা, টাওয়েলটা সাদা পাজামা, টাওয়েল সব পিঙ্কিশ হয়ে গেছে। জিমির এই বেজ কালারের টি শার্টটাও কালার দাঁড় করালে, এটা তো কালার প্যালেটেই থাকে না, এটা পরে হোলি খেলা হয়েছে মনে হচ্ছে। আর আবার টেবিল ম্যাটগুলো আবার আসলো। আমার মেয়ে যদি আর বেশি কিছুদিন থাকে না, এই মালপত্র নিয়ে যেতে পারবে না, আর না হয় আমার জামাইকে এক্সট্রা চার্জ দিতে হবে নিয়ে যাওয়ার টাইমে। না না, ওটার মধ্যেই হবে, ওদেরই পুরোনো জামা কাপড়গুলো ফেলে দিয়ে চলে যাবো বাপ ছেলে। জাগা কি এলো রিমি, সেটা রিমির ব্লগে দেখাবে, সেইখানে ভালো। चिकन मम्मी ने कुकर में बॉईल कर लिया था अच्छे से, और उसका जो स्टॉक है कढ़ाई में डाल के रिड्यूस कर लिया। जितना रिक्वायर्ड है उस स्टेज पे लाने के बाद वो ऐड करिए कॉर्नफ्लोर स्लरी। দিতে গেলে ভেঙে দেবে মাছ, তুমি দিয়ে নাও হাত দিয়ে। লেমন জুস, হানি, ব্ল্যাক পেপার, আমি একটু ঢিলা ঢিলা রেখেছি, যেহেতু এটা ভাতের সঙ্গে খাওয়া হবে। তোমরা ইচ্ছা করলে এটা ড্রাইও বানাতে পারো। আজকে একদম ছোট্ট একটা মেনু, হানি লেমন পেপার চিকেন আর রাইস। কারণ আমার নাতি একদম বলে দিয়েছে আর বেশি দিন নেই, 2-1 দিন আছে, আর আমাকে এখানে সবজি গেলাবে না, বাড়ি গিয়ে মা এত এত ভেজিটেবল খাওয়ায়। সেই জন্য আজকে আমরা হাঁড়ি কড়াই থেকেই খেয়ে নেবো, কোনো সার্ভিংয়ের দরকার নেই। কি বলবো ফ্রেন্ডস, এটা রাতে পৌঁছে গেছে। আজকে ডিনারে ডমিনোজ 3 জুনিয়র, আমি শেষ চ্যাটার্জি আর রাজীব নেই, আমরা আমাদের ঘরোয়া খাবারেই আছি। কালকে রাতের বাসন আর খালি করার মতন টাইম ছিল না, কারণ ডিশওয়াশার চালু করতে করতেই বোধহয় 11:30-12টা বেজে গিয়েছিল। সকালে উঠে এনশিওরের কাপ হাতে আমি ডিশওয়াশার খালি করছি। হাঁড়ির কপারের অংশটা খুব ভালো মাজা গেছে, সেটাই তোমাদের আমি উঁচকে উঁচকে দেখাচ্ছিলাম। এবং বড় হাঁড়ির তলাটাও খুব চকচক করছিল। মানে হাতে মাজলে ওই জিনিসটা ঠিকঠাক আসে না, যে যত ভালো করেই মাজুক না কেন। প্রথম পদ নিম বেগুন নেমে পড়েছে, এবার চাপাবো আমি মিক্স ভেজিটেবল। এই দেখো সকালবেলায় ডুগুর মাসাজ চলছে, ডুগুর মেমো তার মাসাজ করছে, খুব ভালোবাসে। ছোটোবেলাতে যেটা করতো সেটাই ও মাঝে মাঝে যখন আসে বছরে একবার, তখন ওর মেমো ওকে এটা করে দেয়। ওটা কুললি বসে বসে নেয়, যেন তখন মনে হয় ডুগু আর এ দুনিয়াতেই নেই, ও এত ভালো করে ওটা এনজয় করে। এই দেখো একটু একটু জল রয়েছে, এই জলটাকেও আমি টানিয়ে দেবো, একদম শুকনো শুকনো হবে। বাটি পোস্ত হবে, বাটি পোস্ত। এই দেখো হচ্ছে বাটি পোস্ত। লাস্ট মেনু হবে মাছের ঝাল, ইলিশ মাছের ঝাল। কিছুতেই পিছু হটে না আমার।
কত আনন্দে, কত দ্রুত গতিতে দিনগুলো এখন পেরোচ্ছে। দুদিন বাদেই চলে যাবে, ঘরটা আমার ফাঁকা পড়ে যাবে। তখন যে কত দুঃখ আমার হবে। আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতিগুলো কিছুতেই পিছু হাঁটে না, আমার দিন কাটে না। এসছে তো আমার জন্য জিনিসপত্র, এগুলো তোদের জন্য। আমার জিনিসগুলো দেখা, তোদের জিনিসগুলো একদম লেস ইন্টারেস্টিং। এই দেখো, আমার জন্য আমার জামাই চায়ের কাপ নিয়ে এসছে, নারকেলের দুধের প্যাকেট নিয়ে এসছে, আর মা এনশিওর খাচ্ছে। কিন্তু আরো একটা তুলে দিলাম, বাকি এটা ভালো ফোনের কভারটা তুমি বলছিলে আমি তা বলিনি, আমি বলছি আমার পছন্দ হচ্ছে না। যেগুলো আমার পছন্দ না তুমি তোমার শালি আর শাশুড়িকে দিয়ে দাও। আর আমি যদি এই সামানগুলো গিলবো বলে এনেছি আমরা এখন। হেভি খাওয়া দাওয়া, যাতে বাপিকে আর বেরোতে না। ব্যাগটা ফোন করো বাবা, বাপিকে যাতে বেরোতে না। আমি তো ভাবলাম বাপি যদি আরো কটা লিস্ট দিয়ে দেয় তো ভালো হয়, তো বাপি লিস্টই দিল না। ওটাকে বাপি তোমাকে না আর পোলা আনতে হবে না, ব্যবস্থা করে নিয়েছে। দেখো এই কটা দিন ভারী বইতে হবে। এটা হচ্ছে বড় মেয়ের সকালের প্রথম চা। আর গত সন্ধেবেলায় তোমরা মধুবন্তীর চুড়ি পরে নাচন কদন দেখে নিয়েছো। ওই চুড়িগুলো ওর জামাইবাবু মেলা থেকে এনে দিয়েছে, দোলের মেলা। এটা বাপি হেল্প করে দিয়েছে, তাড়াতাড়ি করে 10 সেকেন্ডস। বাপি হলো 10 সেকেন্ডস হেল্প করে দিয়েছে আমাকে, একদম স্যাট। দোলের মেলায় বড় মেয়ে কী কী কিনেছে মনে হয় ও ওর ব্লগে শেয়ার করে দিয়েছে। যারা ওর ব্লগ দেখো নিশ্চয়ই দেখে নিয়েছো, আর যারা দেখো না তারা দেখতে পারো রিমি ইন দুবাই চ্যানেলে। রাজীবকে আর শেষার্জিকে আমি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, কারণ ওই জুনিয়র গ্রুপটা মানে নাতি আর আমার মেয়ে দুটো কেউই ঠিক মতন জলখাবার খাচ্ছে না। আমার কিচেনে রিমি যে রান্নাটা করছে ওটা রিমির চ্যানেলে শেয়ার করেছে, আমি অল্প একটু দেখালাম। আজকে করছে রিমি বাটার চিকেন। আজকে আবার করছি ফ্রেন্ডস সেই মিক্স ভেজিটেবল ভর্তাটা। নাতিকে কিছু সবজি তো খাওয়াতে হবে, সেই জন্য ওই উচ্ছে, ক্যাপসিকাম, পেঁপে, গাজর, টমেটো এইসব দিয়ে তারপরে একটা রসুন আর শুকনো লঙ্কার তরকা দিয়ে এই যে মেখে দিয়েছি। এখন এই অল্প মতন দেখতে পাচ্ছ, তার কারণ সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। এটা ছিল মোচা, আর এটা হচ্ছে বাটি পোস্ত, আর এটা তো রিমি রান্না করেছে বাটার চিকেন। চিকেনটা বাবু মানে তন্দুরি চিকেনটা কেনাই ছিল। মধুবন্তী সেজেগুজে দিদির সঙ্গে চললো শপিং করতে ট্রেন্ডসে। এটা তোমরা রিমি ইন দুবাই চ্যানেলে দেখতে পাবে, ও শেয়ার করেছে। আর আপাতত আমি রাজীব রিমি চললাম দোলের মেলা। দোলের মেলায় তো আমাকে নিয়ে এসেছিলো সেরামিক্সের বাসন খরিদ করাতে, কিন্তু তার থেকেও একটা বড় পাওনা হয়েছে, যেটা আমার ওয়াইটিতে আসার পরে এই প্রথম বলতে পারো। সেটা তোমরা দেখতে পাবে একটু বাদেই। আমি এত সারপ্রাইজ হয়েছিলাম কি বলবো।
আর খুব খুব খুশিও হয়েছিলাম। আর মানে বলতে পারো আজকের ব্লগটার ওটাই একটা স্পেশাল আকর্ষণ। চলো চলে এসেছি কথায় কথায়। আগের দিনে রিমি এইখান থেকেই সমস্ত খরিদ করে নিয়ে গেছে, আর আজকে নিয়ে এসছে আমাকে কেনাকাটা করাতে। এই দোলের মেলা উত্তরপাড়া হিন্দমোটরের লোকেদের কাছে একটা উৎসবের মতন। আমি এই 14 বছরে একবারই এসেছিলাম, সম্ভবত ওটা 2011, আর এই বছর আবার এলাম। মেলার হাল হাকিকাত অনেক বদলে গেছে। আগে যখন এসেছিলাম তখন কিছু ভালো লাগেনি বলে আর আসেইনি। এবছরে ভাগ্যে রিমিরা আসলো, তাই কত কিছু এক্সপ্লোর করলো। এত যে ভালো ভালো সেরামিক্সের বাসন পাওয়া যেতে পারে আমি তো ভাবতেই পারিনি। এই দেখো কত কি, পেটিএমেরও ব্যবস্থা আছে। এই ভদ্রলোকের আসল হচ্ছে গিয়ে লিলুয়া একটা জায়গা, গোডাউন আছে ওর মেন, ওইখানে সমস্ত কিছু অনেক ভালো ভালো জিনিস আছে। উনি অনলাইনেও ব্যবসা করেন, আর এখানেও নিয়ে এসেছেন। উনি বললেন আরও মানে ইউনিক টাইপের জিনিসপত্র ওখানে গেলে আমরা পাবো। উনি আমাকে কার্ডও দিয়ে দিয়েছেন। যদি তোমরা বলো আমি নেক্সট ব্লগে ওটা শেয়ার করে দেবো। আচ্ছা দেখি যদি পারি আমি লাস্টে ভিডিওর শেষে আমি ওটা শেয়ার করে দেবো। আমাদেরও খুব ভালো লাগলো আপনি এসে কথা বললেন। এই দেখো আমার মেয়ে জামাই লাভি ডাবি হয়ে এক প্লেট থেকে দুজনে খাচ্ছে। আমার দেখে বড় সুন্দর লাগলো, আমি তাই ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তার আগেরটা বুঝতে পেরেছো, এই প্রথমবার আমার কোনো সাবস্ক্রাইবার আমাকে চিনে নিল মেলার মধ্যে নিয়ে, সে নিজেই নিজের পরিচয় দিয়ে আমার সঙ্গে কথা বলল। এত আনন্দ আমার কি বলবো হয়েছে যে আমি কথা হারিয়ে ফেলছি, ঠিকভাবে কথা বলতেই পারছি না। আর সেই মুহূর্তে তো পারিনি। আর এই যে এখন খাওয়া হচ্ছে চাট, পাপড়ি চাট, সেটা ছিল হেভি টেস্টি। মেলাটা খুব সুন্দর ছিল বন্ধুরা, এবং এটা 21 তারিখ পর্যন্ত আছে। আশেপাশের অঞ্চলে যারা আছো, যারা আমার মতন হয়তো অনেক দিন আগে মেলা দেখেছো, দূর মেলার ভিড় কী জন্য যাব, গিয়ে কাজ নেই ভাবছো, তারা একবার যাও, অল্প সময়ের জন্য ঘুরে এসো। চলো ফ্রেন্ডস, মোটামুটি সবাইয়েরই ডিনার করা হয়ে গেছে। আমি খাবো, রাজীব খাবে, রেমি কি জানি খাবে কি না একটু আধটু, ডিমের কারি আর এই পটল ভাজা রুটির সঙ্গে। তো যাই হোক এটা থাক, চলো একটা মজার জিনিস আছে। রাত্রেবেলাতেই চলে এসেছি, মেলা থেকে কি কি শপিং করালো। এই দেখো ছোট্ট একটা কিউট টিপট, আমার টিপট কালেকশনের শখ আছে বলে মেয়ে আমার এটা করালো। আর এগুলোও ম্যাগি ট্যাগি খেতে লাগবে। এত করে বললাম 3টে নাও, 3জনের 3টে, কি মাথায় তোমার একই স্ট্যাকিং আপ করে রাখতে। চিন্তা নেই চিন্তা নেই, কাল আবার যেতে হবে। একজন একটি জিনিস ভেঙে দিয়েছে। আরে জোরে ফেললো, আমি আওয়াজ পেলাম, কিন্তু ভাবলাম বলেনি যখন তাহলে ওইটা ভাঙেনি। এই যাত্রা ওপরওয়ালা বাঁচিয়ে দিল, যে এরকম খোঁদা করে দিল। এই যে এই যে জায়গাটা জানো নতুন ভেঙে দিয়েছে। এটা অনলাইন আনানো হয়েছিল। তুমি তো নাতি খেলো এখানে সিঙ্কে, আমি কাজ করছিলাম, কয়েকটা জিনিস এখানে রেখেছিলাম। ও 2 দিন ছুটির পর জয়েন করে একটু ভালোবাসা দেখিয়ে নিয়ে গেল। খালি সিঙ্কে বেশি বাসন ছিল যে তাও না, এইটা ছিল। আর হয়তো একটা দুটো ছোট কিছু কাটোরা আমার কাছে রেখেছিলাম, পুরো খালি ছিল। আমি ওখানে ছিলাম তো শুনতে পেলাম ধাড়াম করে আওয়াজ এলো। যাকে ছাড়ো মা, বাকি জিনিস দেখো ভোগ করছি আমরা, আবার যেতে হবে। এটা বড়, এটি ছোট, সুন্দর হয়েছে না? এটাও নিয়েছি দুটো। আমি সবসময় দুটোই নিই, রিমি বলছিস বটে, কিন্তু আমি দুটো করেই নিই, রাখতে জায়গা হয় না। ওটা ঠিক আছে, পাস্তা তোমরা কেউ খাও না, তাই জন্য দুটো নিয়েছো এনাফ। আমি তো অন্য পারপাসে ব্যবহার করি।
এইটা ঠিক আছে দুটো, বাট ম্যাগিটা তিনটেই নিতে হতো, ম্যাগি, ওটস আর ওটা দেখো। এই জারটা নিয়েছি একটা অন্য পারপাসে ব্যবহার করব বলে, তো প্রথমে এইটা কিনে ফেলেছিলাম, তো পরে আবার এটা নিলাম। অ্যাকচুয়ালি যদি হাতা খুন্তি রাখি না, তো সেটা আমার একটু ভঙ্গুর হয়ে গিয়েছিল, তার জন্য এটা আমার মাজা হয়ে গেছে। ঢুকিয়ে দিই, আমি ভাবলাম এটা হবে না, পরে দেখছি দিব্যি সুন্দর হয়ে গেল। এগুলো মেজে খাবে নাকি? তারপর মেজে নিয়ে ডিনারটা করবো। আজকের মতো আসি, দেখা হবে আগামীকাল। গুড মর্নিং ফ্রেন্ডস, এটা আর একটা নতুন দিন, নতুন সকাল। একদম চা দিয়েই তোমাদের সামনে এলাম, আমার আর বড় মেয়ের চা। নববর্ষ আসার আগেই কত কত নতুন জিনিস হাতে পেলাম আর ব্যবহার করতে লাগলাম। এটা 3 মাস আগেই আমার হাতে এসেছিল, রিমি পাঠিয়েছিল রাজীবের হাতে। এই সিল প্যাক অবস্থাতেই রাখা ছিল, আজ কাটলাম, আজ উদ্বোধন। পেঁপের ডালনা ভাজা, আজ একদম দেশি রান্না বান্না করবো। আর এটা চাপাচ্ছি আমাদের বাঙালি পাঁচমিশালি তরকারি, নট মিক্স ভেজিটেবল। কুমড়ো দেখেই বুঝতে পেরেছ, নন বেঙ্গলিদের যে মিক্স ভেজিটেবল হয় তাতে বাবু কুমড়ো দেয় না তারা। আমি এইটাই কদিন করছিলাম রাত্রে রুটি খাবার জন্য, তবে আজকে এটা ভাত খাওয়ার জন্য করছি। দিয়েছি একটু আদা কাঁচা লঙ্কা, সামান্য 5 ফোড়ন, আদা কাঁচা লঙ্কা। ঠিক, নন বেঙ্গলিদের পাঁচমিশালিতে মোটেও কুমড়ো, ঝিঙে, বেগুন, বড়ি এইসব পড়ে না। হয়ে গেছে। তৈরি হচ্ছে ডালের তরকা। ফ্যানের আওয়াজ আর টিভির আওয়াজ খুব ডিস্টার্বিং। এই মুহূর্তে ফ্রেন্ডস লাঞ্চ ওভার। শুধু আমার খাবার আমি একটু একটু করে রেখে নিয়েছি। একটু পাঁচমিশালির তরকারি, একটু ডাল, একটুখানি পেঁপের তরকারি, নেই তা নয়, সব ভরা আছে। একটু আলু চোখা, এত কি খাওয়া যায়। আর মাছ রান্না করেছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, করলা ভাজা, বাটি পোস্ত আর 2 পিস চিকেন। এটা হয়েছিল চিকেন গোলমরিচ, যেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সন্ধ্যাবেলায় রিমি রাজীব চলল রাজীবের বন্ধু এবং বন্ধুপত্নীদের সঙ্গে একটু এনজয় করতে। ডিনার করে ওরা ফিরবে, আর ব্লগটাও সঙ্গে সঙ্গে শেষ। বাই।